শিক্ষার্থী বন্ধুরা, সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণী। তোমাদের নবম শ্রেণীর 49 পৃষ্ঠার একক কাজ আছে, গাউসের সূত্র ব্যবহার করে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো, এমন কথাটি বলা হয়েছে। এখানে দেখো তোমরা, স্বাভাবিক সংখ্যা কোনটাকে বলা হয় সেটা তোমাদের জানা দরকার। স্বাভাবিক সংখ্যাটা হয়েছে যেমন 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এরকমের। এখানে তোমাদের কিন্তু সংখ্যাগুলো ইংরেজিতে লিখেছে, তাহলে হবে 1 যোগ 2 যোগ 3 4 5 6 7 ডট 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 এখানে 50, অর্থাৎ 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে সেইখানে গাউসের সূত্র অনুসারে আমরা যদি এটাকে লিখি তাহলে কীভাবে পারবো? এটা খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে সহজে কিন্তু পারা যায়। এই সংখ্যাটাকে যদি আমরা বের করে দিই তাহলে তার সূত্রটা হলো এই এসএন, কথার অর্থ হলো এখানে 50টি সংখ্যা তুমি লিখবে প্রথম 50টি সংখ্যার বা 50 সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি। সংখ্যক 50 সংখ্যক লেখো বা 50 লিখি এখানে, সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান। কিভাবে লিখবে? এস এখানে লিখবে 50, অথবা তুমি ইংলিশে লিখে লেখো 50। এরপর এখানে সমান দাও, এখানে লেখো 50, ইনটু দিয়ে লেখো 50, যোগ দিবে 1, এখন এখানে 2। আচ্ছা, এই অবস্থায় আমরা এটাকে কিভাবে করব? তোমার আগে এটা জোড় সংখ্যা আছে, তাহলে তুমি এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। এখানে আর কিন্তু থাকে না, এটা কিন্তু আর থাকছে না। 2 দিয়ে এটাকে ভাগ করলে হয় 25, ইনটু হবে 51। এখন তুমি এইটাকে গুণ করে দাও, কারণ তুমি জানো এটা তোমরা এই ক্যালকুলেটর ইউজ করতে পারো, বা তোমরা যেভাবে গুণ করাটা খুব সহজ। তুমি গুণ করে দিলেই হয়েছে। এভাবে যদি গুণ করো 5 1 2 5, এখানে 5 25 আছে, এখানে 25 ইনটু দিয়ে এখানে 2 10, তাহলে এখানে কি আছে? 5 7 2 1। তাহলে আমার কিন্তু উত্তরটা আমাদের হাতে এসে পড়েছে। দেখো এখানে উত্তরটা কি হয়েছে? 1275, অর্থাৎ 1275। এই ছিল কিন্তু সহজ একটি বিষয়। অর্থাৎ এখানে তোমাদের সংখ্যাটা হলো এরকমের। যদি তোমাকে বলে, এখানে ধরো 50টি স্বাভাবিক সংখ্যা বলেছিল, তোমাকে যদি বলে 25টি লেখো, তাহলে তোমার কি লিখতে হবে? 5 25 ইনটু 25 1 নিচে 2। এটা কত? যদি 25 সংখ্যা বলে তাহলে তুমি এভাবে লিখবে, কেমন? তাই এখানে এটাকে যোগ করলে কি হয়? সমান দিয়ে এখানে হবে কিন্তু 2। এবার 25 বিজোড় সংখ্যা, তাই কিন্তু এখানে কাটাকাটি করতে পারছো না। গুণ দিয়ে এখানে লিখবে তোমার 26। এখন সমান দিয়ে এখানে 25 লিখবে, এর সাথে গুণ দিবে, এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে তোমার হয় 13। এই দুইটা এখন তুমি গুণ করে লিখে দিবে। এখানে গুণ করলে হবে, দেখো 4, তাহলে 25 4 25 হয় 100, তাহলে হবে এখানে 325। এই যে জিনিসটা তোমরা খুব সহজে পেরে যাবে। অর্থাৎ এখানে যে কোনো সংখ্যা বলে তুমি এরকম সহজেই সেই সংখ্যাটা, এখানে 50টি সংখ্যা বলেছে, 50 ইনটু 50 যোগফল, এইভাবে আমরা এই সংখ্যাটাকে করতে পারি। এইটাই হয়েছে তোমার গাউসের সূত্র অনুসারে 50টি সংখ্যার কি গুণফল নির্ণয় করা। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো যে আসলে কিভাবে হবে। এখানে তোমাদের কথাটা বলেছিল
যে গাউসের সূত্র ব্যবহার করে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করা একেবারে সহজভাবে এই যে পদ্ধতিটা আমাদেরকে দেখালো, এই এতটুকু কাজ, এটাই হচ্ছে তোমাদের একক কাজের কথা। কেমন বুঝতে পেরেছো? অবশ্যই যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমি প্রতিদিন তোমাদের একটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি, তাই তোমরা দেখবে এবং অন্যদের দেখার জন্য সুযোগ করে দেবে। কেমন? সবাই ভালো থাকো। ওকে, গুড বাই।